এখন বাজে ভোর 4টে। কিছুক্ষণ আগেই আমাদের ট্রেন থেমেছে পুরী স্টেশনে। আর এখন সবাই ব্যাগপত্র নিয়ে নামছে, সবাই তাড়াহুড়োই করছে নামার জন্য। তাই আমরা একটু পিছন থেকে দাঁড়িয়ে আছি, সবাই নেমে গেলে আস্তে আস্তে নামবো, যেহেতু ট্রেনটা এখানেই থেমে থাকবে অনেকক্ষণ। আর এদিকে আমার চোখ মুখ একেবারে ফুলে গিয়েছে, যদিও রাতে কিন্তু খুব একটা ভালো ঘুম হয়নি। আমার একটু ভয় ভয় লাগছিল, জীবনে প্রথমবার তো এরকম অভিজ্ঞতা এর আগে আমার কখনোই হয়নি। তাই আমি বারবার রাতে উঠে পড়ছিলাম, তবু কেন জানি না চোখ মুখটা এরকম ফুলে গিয়েছে। যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা চলে আসি অটো করে সোজা ভারত সেবাশ্রমে। আর সেখানে আমরা অনেকক্ষণই বসেছিলাম, প্রায় 5টা থেকে 8:30 পর্যন্ত সেখানে বসে থাকার পরেও আমরা কোনো ঘর পাইনি। মানে সব ঘর একদমই ফাঁকা ছিল না, 2-1টা ছিল, তাও এসি ছাড়া। আর আমরা এসি ঘরই নিতে চাইছিলাম, যেহেতু এখানে প্রচণ্ড গরম, ছেলেদের নিয়ে এই গরমে প্রচণ্ড কষ্ট হবে, যার কারণে আমরা এসি ঘরই চাইছিলাম। আর আমাদের দাঁইহাটের থেকে পুরীতে প্রচণ্ড গরম, মানে অতিরিক্ত গরম। অনেকে জানেন, আমাকে অনেকেই আগে বলেছিলেন, যখন আমি শর্ট ভিডিওগুলো পোস্ট করেছিলাম অনেকেই বলেছিলেন যে পুরীতে প্রচণ্ড গরম হয়। আর এখানে এসে সেটা বুঝতেও পারছি, এতটাই রোদের তাপ আর এত গরম যে বাইরে বেরোতে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছু করার তো নেই, ঘুরতে যখন এসেছি বাইরে তো বেরোতেই হবে। তো যাই হোক, আমরা কিন্তু ঘর পেয়েও গিয়েছিলাম স্বর্গদ্বারের কাছেই, আশা লজে। অনেকে বুঝতে পেরেছেন, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন, আবার অনেকে বলেও ছিলেন যে আমরা কি আশা লজে উঠেছি। তো হ্যাঁ, আমরা আশা লজেই উঠেছিলাম, ওখানেই ছিলাম 4 দিন। তো ঘর পেয়ে যাওয়ার পরে আমরা জিনিসপত্র রেখে রূপুকে আর ননিকে খাইয়ে নিয়েছিলাম। এরপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম কিন্তু সমুদ্রে। আর সমুদ্রে আসার পর কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আর আমার ছেলেদেরও কিন্তু খুবই আনন্দ হচ্ছিল, যেহেতু আমরা জীবনে প্রথমবার সমুদ্রে আসলাম বা সমুদ্র দেখলাম। এর আগে কখনোই দেখিনি, বিশেষ করে আমি, আমার বোন, আমরা 2 বোনেই কিন্তু এর আগে কখনোই আসিনি। আমার মা, বাবা, দিদি ওরা এসেছিল, কিন্তু আমাদের কখনো আসা হয়নি। যাই হোক, ভাগ্যে না থাকলে তো আর হয় না, যতক্ষণ না জগন্নাথ দেব না টানছে। তো আমরা কিন্তু সমুদ্রে গিয়ে প্রচণ্ড আনন্দ করেছি, আমার তো খুবই ভালো লাগছিল। আর আমার রূপুননি তো একদম উঠতেই চাইছিল না, অনেকক্ষণ সমুদ্রে ছিলাম, খুব আনন্দ করছিলাম সমুদ্রে, খুব মজা হচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো অনেকক্ষণ স্নান করার পর আমরা সবাই রুমে এসে আবারও স্নান করে নিয়েছিলাম। এরপর আমরা চললাম কিছু খাওয়া দাওয়া করতে, কারণ আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি। আর যাওয়ার সময় বাইরে থেকে একটু জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে নিলাম, কারণ আজকে আমরা যাবো না পুজো দিতে, পরের দিন যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই সঙ্গে থাকবে। পুরীতে এসে কোথায় ঘুরলাম, কি করলাম, সবকিছুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।